নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি তৈরি করব। এটা নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন অথবা কোনো পুজো পার্বণে এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে পরিবেশন করতে পারেন। কোনো পেঁয়াজ রসুন ছাড়াই এই নিরামিষ ঘুগনির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। স্পেশাল মশলা দিয়ে এই ঘুগনিটা আজকে আমি তৈরি করব। রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এখানে আমি 300 গ্রাম আস্ত মটর নিয়ে ভালোভাবে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে 4 থেকে 5টা হুইসেল দিয়ে নিয়েছি। আর মটরটা সিদ্ধ করার সময় সামান্য লবণ দিয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলু। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বোল নিয়েছি, এর মধ্যে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এরপর 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এরপর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এরপর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। এবার সামান্য জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মশলাটা তৈরি হয়ে গেল, এরপর চলে যাব পরের স্টেপে। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো নারকেল দিয়ে দিলাম। নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার নারকেলটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। নারকেলটা ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে আরো 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর হাফ টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা তেজপাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। এবার টমেটোটা নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার আদাটা টমেটোর সাথে কষিয়ে নেব। আদাটা কষিয়ে নিয়েছি, এবার মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা আলুটা এইভাবে একটা ছুরি দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। এইভাবে আরো একটা আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার আলুটা মশলার সাথে কষিয়ে নেব। আলুটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম। এরপর বাটি ধুয়ে আরো কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা মিশিয়ে নিলাম। এবার ডালটা একটু ফুটতে দেব। ঘুগনি ডালটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখন 1 টিস্পুন লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। ঘুগনিটা যেহেতু আমি নিরামিষ তৈরি করছি, তাই এখানে চিনিটা ব্যবহার করলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 3 থেকে 4 মিনিট ঘুগনিটা হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম। ঘুগনিটা হয়ে এসেছে, এবার এর মধ্যে ভেজে রাখা নারকেল কুচিটা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। এরপর 1 টিস্পুন ভাজা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে ঘুগনির টেস্টটা দুর্দান্ত হয়। এখানে আমি ধনে ও জিরে একসাথে শুকনো খোলায় নাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটা মিশিয়ে নিলাম। এবার কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার লঙ্কাটা মিশিয়ে নিলাম। এবার সবশেষে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার আজকে নিরামিষ ঘুগনি। এইভাবে নিরামিষ ঘুগনি বানিয়ে গরম গরম লুচির সাথে পরিবেশন করতে পারেন। এটা শুধু খেতেও দারুণ লাগে। ঘুগনিটা একটা বোলে ঢেলে নিয়েছি, এবার উপর দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে দেব। এরপর নারকেলের স্লাইস দিয়ে ডেকোরেশন করে দিলাম। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি, পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।